পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার ৭৬-এর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকে প্রথমে আমরা যে ম্যাথটা শিখবো যে 10 এবং 100 দ্বারা দশমিক ভগ্নাংশকে কিভাবে ভাগ করতে হয়। তো এখানে দেখো এই 24.3 এটাকে ভাগ করব 10 দিয়ে, আবার 24.3 এটাকে আবার 100 দিয়ে ভাগ করব। মানে এই ভাজ্য একই, এটা একটা ভাজ্য, এটাও ভাজ্য, একই ভাজ্য, তাকে আমরা 10 দিয়ে ভাগ করলে কি ভাগফল পাবো এবং 100 দিয়ে ভাগ করলে কি পাবো সেটা আমরা দেখব। তো 10 দিয়ে যখন ভাগ করব, দেখো এই যে 24.3, তো এইখানে এই দশমিকের পরে এইখানে আছে অ্যাকচুয়ালি 24.3, তো এখানে 24.3 লিখছে, তারপরে একটা শূন্য দিছে। তো এই শূন্য ধরো তুমি নাই, তো নাই ধরে আমরা ক্যালকুলেশন করব বা ভাগটা করব, তাতেও যে রেজাল্ট আসবে বা এখানে শূন্য কিভাবে আসলো সেটাও আমরা দেখব এখন। মানে দশমিকের পরের লাস্টে শূন্য একটা থাক 10টা থাক যাই থাক, একই মানে থাকা না থাকা সমান কথা। তো এখন দেখো এই যে 10 দিয়ে যখন আমরা এখানে 2 অঙ্ক, এখানেও তাহলে 2 অঙ্ক চিন্তা করতে হবে। 10 দিয়ে 24কে যখন ভাগ করব, তখন দেখো এই 10কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তখন পাবো কি 20। তো এই কারণে 24-এর ভিতরে 10 যাবে 2 বার। তো এই কারণে এই ভাগফলের এখানে লিখলাম 2, সেই 2টা হবে কি এই যে 24-24-এর একক স্থানীয় অঙ্ক যেটা বা ডান পাশের যে অঙ্ক 4, সেই বরাবর উপরে বসবে 2। তো 2 দিয়ে 10কে গুণ করলে পাবো কত 20, সেই 20 লিখলাম। এখন 24 থেকে যদি 20 বিয়োগ করি এখানে পাবো 4। তো এখন আমরা যে পরের যে অঙ্ক আছে সেটা আমরা এখান থেকে নিয়ে আসবো এখানে, বা তার আগে যেহেতু দশমিক আছে তো এই 3কে আনার আগেই দশমিকটা উপরে উঠে যাবে, মানে ভাগফলের এখানে চলে যাবে। এই যে 2-এর পরে দশমিক আমরা দিয়ে দিলাম, আর এইখানে তাহলে ধরো যে এইখানে আমরা দশমিক দিয়ে দিলাম আর এইখানকার 3টা এখানে নেমে আসলো। তো এখন দেখো 43 হয়ে গেল। তো এখন 40 আবার 10 43-এর ভিতরে যাবে, আবার আমরা জানি 4 10কে 40, তার মানে 4 বার যাবে, সেই 4 লিখলাম এখানে। 4 দিয়ে 10কে গুণ করলে পাবো 40। এখন 43 থেকে 40 যদি বিয়োগ করি এখানে থাকবে 3। তো দেখো এখন এই দশমিকের পরে আমরা ভাগ করে যতক্ষণ পর্যন্ত না মিলবে, এই কথাটা খেয়াল করবা, ভাগ করে যতক্ষণ পর্যন্ত লাস্টে শূন্য না আসবে ততক্ষণ আমরা ভাগ করতেই থাকবো। তো এখন এইখানে 3 আনলাম, 3 এনে ভাগ করার পরে দেখো আবার আমরা এই 3 পেলাম। তো এখন 3-এর ভাগটা মিলানোর জন্য এই দশমিকের যে পাওয়ার বা দশমিকের যে ক্ষমতা, সেই ক্ষমতা বলে আমরা একটা অঙ্ক এখানে আনতে পারি। সেইটা যদি এইখানে অঙ্ক থাকে সেটা আনবো, যদি না থাকে তখন শূন্য আনবো। তার মানে এই যে 3-এর পরে একটা শূন্য, সেই দশমিকের ক্ষমতা বলে আনলাম, সেই শূন্যটা এইখানেও দিব আবার এইখানেও দিব। তো এইখানে কিন্তু না দিলেও অসুবিধা নাই, বাট এখানে দিলেও হয় বা না দিলেও অসুবিধা নাই। তো এই যে 3-এর পরে যে শূন্য, এটা কিন্তু মূল যে ভাজ্য সেখানে ছিল না, তো এইখানে এইভাবেই আসলো যে দশমিকের পরে এই ক্ষমতা বলে যে আমরা শূন্যটা নিছি এই মিলানোর জন্য, তো সেই শূন্য এখানেও একটা দিলাম। তো এখন দেখো এখানে 30 হলো, তো 30-এর ভিতরে 10 যাবে 3 বার, সেই 3 হচ্ছে এখানে 3 10কে 30 মিলে গেল শূন্য। তাহলে আমরা ভাগফল পেলাম কি 2.43। আবার সেমভাবে এটাকে যখন আমরা 100 দিয়ে ভাগ করব, তো 100 হচ্ছে 3 অঙ্কের একটা সংখ্যা, যে 1 2 3, এখানে 2টা শূন্য আর একটা 1 আছে, তার 3 অঙ্কের সংখ্যা। তার মানে আমাকে এখানেও 3 অঙ্কের সংখ্যা নিয়ে চিন্তা করতে হবে, বাট এখানে আছে 24.3 আছে। তো 3 অঙ্ক বানানোর জন্য এই দশমিকের পরের যে 3 সেটাও কিন্তু 24-এর সাথে তোমার হিসাব করতে হবে, যে 24-এর পরিবর্তে এখানে 3 সহ 243-কে চিন্তা করব, বাট 3-এর আগে কিন্তু দশমিক আছে। তো এই 3 আনার আগে বা 3 চিন্তা করার আগে এই দশমিকটা উপরে উঠে যাবে, সেটা এই দশমিক বরাবর উপরে দিয়ে দিলাম। তার মানে এখন হচ্ছে 243। তো 243 যদি হয় 100, 243-এর ভিতরে কতবার যাবে? 100-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 200, 3 দিয়ে গুণ করলে 300, তো 300 তো 243-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তার মানে 2 বারই যাবে। তো এই কারণে 2 লিখলাম এখানে, 2 আর 100 গুণ করলে 200। এখন 243 থেকে 200 যদি আমরা বিয়োগ করি এখানে পাবো হচ্ছে 43। এখন দশমিকের ক্ষমতা বলে আগের ম্যাথের মতো একটা শূন্য আমরা আনতে পারি, সেই শূন্য এখানে আনলাম। তার মানে এখন 443 হলো। তো 100 430-এর ভিতরে যাবে 4 বার, সেই 4 হচ্ছে এখানে, আর এই 4 দিয়ে 100-কে গুণ করলে 400। এখন 430 থেকে আবার 400 বিয়োগ করলে পাবো 30। এখন দশমিকের ক্ষমতা বলে আবার একটা শূন্য আনবো, যতক্ষণ পর্যন্ত না মিলবে এইভাবে আমরা একটা করে শূন্য আনবো। আর এই শূন্য আর এই শূন্যই যে এখানে বসাইছে, তো এটা চাইলে তোমরা বসাইতেও পারো এই শূন্যগুলো, না বসালে অসুবিধা নাই। তো এখন এই 100 300-র ভিতরে যাবে 3 বার, সেই 3 এই যে 3 দিয়ে 100 গুণ করলে এই যে 300 মিলে গেল শূন্য।
তো এখন এইখানে একটা মজার ব্যাপার খেয়াল করো, যখন আমরা এই 24.3কে 10 দিয়ে ভাগ করছি, দশমিক ছিল কি দেখো 24.3, এখানে দশমিক ছিল 2 অঙ্ক পরে। তো 10 দিয়ে যখন ভাগ করব তখন হচ্ছে মানে প্রথম অবস্থায় ছিল 24.3, 10 দিয়ে যখন ভাগ করছি তখন ভাগফলটা পেলাম কি এই 2.43, এটা পেলাম ভাগফল। তো এখন 24.3 আর এই যে 2.3, এই যে দুইটা রেজাল্ট, এটার ভিতরে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে দশমিক এই 4-এর পরে দশমিক ছিল, সেখান থেকে এক ঘর বামে চলে আসছে। আবার যখন দেখো 100 দিয়ে ভাগ করছে এটাকে, তখন দশমিক 2 ঘর সরে আসছে। দেখো এই যে ভাজ্য আর এই যে ভাগফল, এটার পার্থক্য কি? দেখো এটা ছিল 0.243, দেখো এখানে দশমিকটা ছিল, এখানেও 4-এর পর ছিল, তো 4 থেকে দেখো 2 ঘর আগে চলে আসছে, মানে 2-এর আগে চলে আসছে। তো এইটা যখন আমরা 100 দিয়ে ভাগ করব, যত সংখ্যক শূন্য থাকবে দশমিকটা তত সংখ্যক বাম দিকে সরে আসবে। যখন আমরা 100, 200, 300 এরকম দিয়ে ভাগ করব, মানে 100, 200, 100, 1000, 10, 10,000 এরকম ভাগ করব, তখন হচ্ছে তোমার এই দশমিকটা যতগুলা শূন্য থাকবে ততটা অঙ্ক বাম দিকে সরে আসবে। যে এখানে এই কথাটা লেখা আছে, যখন 10 এবং 100 দ্বারা ভাগ করা হয় তখন ভাজক মানে কি এই যে 100, এই যে 10, তখন ভাজকে যত সংখ্যক শূন্য থাকে দশমিক বিন্দু বামে তত ঘর সরে আসে। ভাজক মানে দেখো এখানে ভাজকে 2টা শূন্য আছে, এখানে আছে একটা শূন্য, তো একটা শূন্য থাকলে দশমিক বাম দিকে এক ঘর সরে আসবে। দেখো এই যে সরে আসছে, এই 4-এর পরে ছিল এক ঘর আগে চলে আসছে, 4-এর আগে চলে আসছে। এখানে ছিল 2টা শূন্য, দশমিক ছিল তোমার এই 4-এর পরে 2 ঘর বামে চলে আসছে, মানে এই 4 আর 2-এর আগে চলে আসছে। দেখো এই 4 আর 2-এর আগে এইখানে চলে আসছে দশমিক। তো এটা হচ্ছে তোমরা মনে রাখবা, বা এইভাবে ম্যাথগুলো আমরা এইভাবেই ভাগ করব। বা তুমি যদি জানো এইভাবে, তো যখন বহু নির্বাচনী প্রশ্ন আসবে তখন এইভাবে কিন্তু শর্টকাটভাবে তুমি এই অ্যান্সারগুলো বলতে পারবো। তো এরপরে দেখো 2 নম্বর যে ম্যাথটা আছে সেই ম্যাথটা দেখো, যে 24.3কে 1000 দ্বারা ভাগ করে দশমিকের অবস্থান কিভাবে পরিবর্তন হয়। তো দেখো আবার সেই আগের ম্যাথটাই আছে, এটাকে আমরা ভাগ করব 1000 দিয়ে। তো এটা একটু এখানেই দেখাই তোমার, দেখো এখানে এই যে 24.3, এটাকে ভাগ করব কত দিয়ে? 1000 দিয়ে। 1000, তো এখানে দেখো 3টা শূন্য আছে, তো যখন আমার 2টা শূন্য ছিল তখন দশমিকটা সরে আসছে 2 ঘর। দেখো 2টা শূন্যর জন্য 2 ঘর সরে আসছে, 3টা শূন্যর জন্য একটা শূন্যর জন্য 1 ঘর সরে আসছে। তো যদি আমরা এটাকে ভাগ করি, তো এখানে দেখতে পাচ্ছি কি 3টা শূন্য আছে, তো 3টা শূন্য থাকলে দশমিক কয় ঘর সরে আসবে? এখান থেকে তোমার 3 ঘর সরে আসবে। যেমন মূল মানটা ছিল 24.3, তো দশমিক এখান থেকে কয়টা ঘর সরে আসবে? 3টা শূন্য, যেহেতু 3টা ঘর সরে আসবে, মানে এখানে সরে আসবে। তো এখন আছে 2টা ঘর, আরেকটা শূন্য দিয়ে আমরা 3টা ঘর বানালাম, তার মানে এখান থেকে দশমিক এখন এই 3 ঘর আগে চলে আসবে। দশমিকটা কিন্তু এখন আর এখানে থাকবে না, তার মানে এটা ফাইনালি এইভাবে লিখবো যে 0.0243। এই 4-এর পরে ছিল দশমিক, সেখান থেকে 3 ঘর, 4, 2, 0, 3 ঘর বামে সরে আসছে। তো এই ভাগ করলেও আমরা এটাই পাবো, যে এটাকে যদি 1000 দিয়ে ভাগ করি এই মানটাই কিন্তু পাবো, যে দশমিক তোমার ভাজকে যত সংখ্যক শূন্য থাকবে দশমিক তত সংখ্যক বাম দিকে সরে আসবে। একটা শূন্যর জন্য 1 ঘর সরে আসবে, 2টা শূন্যর জন্য 2 ঘর, 3টা শূন্যর জন্য 3 ঘর সরে আসবে। এটাই হচ্ছে তোমার নিয়ম। তো এখানে দেখো আমরা পরবর্তীতে আরও কিছু ম্যাথ করব, যেমন এখানে দেখো নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দ্বারা ভাগ করো, মানে এই যে 3টা আছে এটাকে 10 দিয়ে ভাগ করবো, আবার 100 দিয়ে ভাগ করবো। তো এই ভাগগুলো তোমরা দেখো একটু। দেখো এখানে এই যে 2টা মান আছে, 2.8, এটাকে একবার 10 দিয়ে ভাগ করছে, আবার হচ্ছে এই 2.8কে আবার 100 দিয়ে ভাগ করতে বলছে। তো আমরা যখন 10 দিয়ে ভাগ করব, দেখো এখানে অঙ্ক আছে 2টা, কিন্তু দশমিকের আগে এখানে একটা অঙ্ক আছে, তার মানে এইখানে 2টা অঙ্ক বানানোর জন্য 8কেও 2-এর সাথে হিসাব করতে হবে। সেই ক্ষেত্রে 8-এর আগে যেহেতু দশমিক আছে, দশমিকটাকে আমরা এই বরাবর উপরে তুলে দিব। আর দশমিককে স্পষ্ট করার জন্য তার আগে আমরা একটা শূন্য দিয়ে দিলাম। তো এখন হয়ে গেল 28। তো 28-এর ভিতরে 10 যাবে কয়বার? দেখো 10কে 2 দিয়ে গুণ করলে 20, 3 দিয়ে গুণ করলে 30, যেটা 28-এর চেয়ে বড়, তার মানে 2 হবে। তো 2 দিয়ে যদি আমরা 10কে গুণ করি পাবো হচ্ছে 20, এখানে নিয়ে 28 থেকে 20 যদি বিয়োগ করি পাবো হচ্ছে 8। তো দশমিকের ক্ষমতা বলে এখানে চলে আসবে একটা শূন্য।
তার মানে 80। তো এখন 10 80-র ভিতরে যায় কয়বার? 8 বার। 8 10-কে 80, মিলে গেল 0। তো এখন আমরা যখন আবার 100 দিয়ে ভাগ করব, তো দেখো 100 দিয়ে ভাগ করার জন্য এইখানে 8কে যদি এই 2-এর সাথে হিসাবও করি, সেই ক্ষেত্রে দশমিকটা তুলে দিলাম, এইখানে পাবো হচ্ছে 28। তো 28-এর ভিতরেও কিন্তু 100 যাচ্ছে না, তার মানে আরেকটা শূন্য এখানে দেবো, একটা শূন্য এইখানে একটা শূন্য দেবো। এখন হয়ে গেল 280। 280-র ভিতরে 100 যায় 2 বার, তার মানে এখানে হবে 200, বিয়োগ করলে পাবো হচ্ছে 80। দেখো এখন এই দশমিকের ক্ষমতা বলে এখানে একটা শূন্য আনতে পারি, তার মানে 100 এখন 800-র ভিতরে যাবে কয়বার? 8 বার, তার মানে পাবো হচ্ছে কত? 800, মিলে গেল 0। তো এখন একটা ব্যাপার খেয়াল করো, আমরা একটু আগেই যেটা আলোচনা করলাম, যখন আমরা 10 দিয়ে ভাগ করব, ভাজকে একটা শূন্য থাকবে, তখন দশমিক হচ্ছে একটা অঙ্ক বামে সরে আসবে। দেখো এই যে 2-এর পরে ছিল, জাস্ট 2-এর আগে চলে আসছে দশমিক। যখন আবার এই মানটাকে 100 দিয়ে ভাগ করছি, দেখো এই দশমিক 2টা ঘর আগে চলে আসছে। এই দেখো 2-এর পরে ছিল, একটা ঘর 2টা ঘর পার হয়ে এইখানে চলে আসছে, মানে 2 ঘর আগে দশমিক চলে আসছে। তো এটাই হচ্ছে তোমার পার্থক্য। পরের যে ম্যাথগুলো আছে 2 বা 3, এই ম্যাথগুলোও সেম, যে তোমার এই দশমিক বিন্দু অত ঘর তোমার আগে চলে আসবে, যে কয়টা শূন্য থাকবে ওই কয়টা ঘর আগে চলে আসবে। তো এখন এই যে 2 নম্বরের আর একটা ম্যাথ আছে, একটু ভিন্ন টাইপের। দেখো এই যে 36.4 সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে। এই 36.4-কে ভাগ করতে বলছে, কোন সংখ্যা দিয়ে ভাগ করলে এটা পাবো এবং এটা পাবো। তো এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, যদি ধরো আমরা এই 6-কে যদি ভাগ করি 3 দিয়ে, মানে এখানে ধরো এইটাকে সহজভাবে বোঝানোর জন্য যে এত সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে। তো 6-কে যদি আমরা ভাগ করি হচ্ছে 3 দিয়ে, ভাগফল পাবো কত? 2। এখন এটার সাথে মিলাও যে এই সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যায়। ধরো এখানে দেয়া আছে 6-কে এটার সাথে তুলনা করো, আর কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে। নিচের সংখ্যাগুলো বলতে এটা একটা সংখ্যা, তার মানে আমাকে যদি 6-কে 3 ধরো, আমি জানি না 6-কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে এই 2 পাওয়া যাবে। প্রশ্নটা যদি এরকম হতো, তাহলে আমরা যদি 6-কে যদি আবার 2 দিয়ে ভাগ করতাম, ধরো 6-কে ভাগ করলাম 2 দিয়ে যদি ভাগ করি 6-কে, 6 ভাগ 2, তখন কিন্তু আমরা 3 পাচ্ছি, মানে যে এই রেজাল্টটাই কিন্তু এখানে পাচ্ছি। এখানে যে 3 ছিল এই রেজাল্টটাই আমরা এখানে পাচ্ছি। তার মানে এইখানে যে রেজাল্টটা আছে, যে এতকে এই সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে এই সংখ্যাটা পাওয়া যাবে, তার মানে হচ্ছে এই সংখ্যাটাকে তোমার এই 0.364 এটা দিয়ে ভাগ করতে হবে, বা এটার ক্ষেত্রেও এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তো এখন এই ম্যাথগুলাই তোমাদেরকে করে দেব। দেখো আমরা এই তাহলে 36.4-কে যদি এই 0.364 দিয়ে ভাগ করতে চাই, তো এখন কখনোই ভাজকে আমরা দশমিক রাখতে পারবো না। তো ভাজকের এই দশমিকটা যদি তুলে দেই, ধরো আমরা এরকম একটা সংখ্যা যদি ধরো আছে 5 আর হচ্ছে 5 দশমিক এই 0 বা আরও যদি 0 দিই, একই কথা কিন্তু। তার মানে যে কোনো সংখ্যা তার ডান পাশে একটা দশমিক রাখতে পারি, মানে দশমিক আছে। তার মানে এইখানকার দশমিকটা যদি আমরা তুলে দিতে চাই, তার মানে 3 ঘর ডান পাশে নিয়ে আসতে হবে। 1 2 3 ঘর ডান পাশে এইখানে নিয়ে আসতে হবে। তো এই দশমিকটা যদি এখানে আনতে চাই, তার মানে এই দশমিকও 3 ঘর ডানে সরে আসবে। তো 1 ঘর তো অলরেডি আছে, আরও 2টা শূন্য দিয়ে আমরা 2 ঘর বাড়াইলাম। তো এখন আমরা ধরো এইখানে এখন কিন্তু আর দশমিক নাই, তার মানে এখন যদি আমরা ভাগ করি এই 364-র ভিতরে 364, এখন তো দশমিকটা তুলে দিছি এই 2টা শূন্যর মাধ্যমে, তার মানে 364-364-র ভিতরে যাবে একবার, সেই একটা হবে এখানে, তার মানে হবে 364, মিলে গেল। এখানে পেলাম হচ্ছে কত? বিয়োগ করলে 0। এখন এই যে 2টা শূন্য যদি এরকম মিলে যায়, পরে যদি শূন্য থাকে, সেই শূন্য 2টা আমরা এখানে লিখে দিতে পারি। তার মানে এখানে ভাগফল হচ্ছে 100। তো এই ভাগটা আরও সহজভাবে করা যায় যদি আমরা এইভাবে করি যে 36.4 এটাকে ভাগ করব হচ্ছে 0.364 এটা দিয়ে ভাগ করব। তার মানে হচ্ছে আমরা এই যে উপরের যে মানটা আছে 36 এই 0.4, এই দশমিকটা তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা অঙ্ক আছে একটা শূন্য। আবার নিচে দেখো
এই 3, 6, 4, এখন দশমিক তো 3-এর আগে ছিল, সেই দশমিকের জন্য 1, আর যেহেতু 3, 6, 4 তিনটা অঙ্কের আগে ছিল, তার মানে 3টা শূন্য দিলাম। তো এখন এইটাকে আমরা যেটা করতে পারি যে এই 3, 6, 4 নিচে যে 10, এইটাকে নিচের এই লব আর হর এটাকে উপরের লব হরের সাথে গুণ আকারে যদি নিতে চাই, সেই ক্ষেত্রে এই হরের মানটা উপরে চলে যাবে, মানে 1000 উপরে যাবে, নিচে থাকবে কত 364। তো এখন দেখো এইখানে 364 আছে, এখানে 364 কাটাকাটি হয়, এইখানে আছে একটা শূন্য, এখানে 4টা শূন্য, তার মানে এই একটা শূন্য আর এখানকার একটা শূন্য যদি আমরা কেটে দিই, ফাইনালি কিন্তু এখানে 100 থাকে। তো এই ভাগটা তুমি এইভাবেও করতে পারো, এইভাবে করলে 100 পাবো, আবার এইভাবেও যদি করি সেই ক্ষেত্রেও কিন্তু 100 পাবো। তার মানে এটাই হচ্ছে তোমার একের অ্যান্সার, যে উত্তর হচ্ছে আমরা 100 দ্বারা এই 36.4 এই সংখ্যাটাকে ভাগ করলে আমরা এই 0.364 পাবো। তার মানে তুমি এই 100 দ্বারা এটাকে ভাগ করা মানে কি, আমরা জানি যে 100 ভাজকে যদি 2টা শূন্য থাকে, দশমিকটা 2টা অঙ্ক আগে চলে আসে, তার মানে 3-এর আগে 6 আর 3-এর আগে দশমিক আসছে, তাই তো আসছে এখানে, তো মিলে গেছে। তো তোমার যদি এইভাবে এই ম্যাথটা কঠিন মনে হয়, তুমি চাইলে এইভাবে ভেঙে ভেঙে লিখতে পারো। এইভাবে হয়তো লিখতে একটু 2 লাইন বেশি হয়েছে, বাট এইভাবে কিন্তু তোমাদের কাছে আমার মনে হয় ইজি মনে হবে। বাট তারপর এটাও যদি পারো তাহলে এইভাবেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে আরেকটা ম্যাথ আছে, এটা নিজেরা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আর আমরা এখন পরবর্তী যে 3-এর যে কিছু ম্যাথ আছে 1 থেকে 6, এই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। এখানে 6টা ম্যাথ আছে, তো এই ম্যাথগুলো তোমাদেরকে ভাগ কীভাবে করতে হয় সেটা দেখো। তো আমরা আগে যে ভাগগুলো করছি এরকমই, তারপরেও তোমাদেরকে একটু দেখাচ্ছি। যেমন ধরো এই 3-এর 1 নম্বর যে ম্যাথটা আছে, 3-এর 1 নম্বর, 3-এর 1 নম্বরে কি আছে তোমার 2.45, এটাকে ভাগ করবো কত দিয়ে, 10 দিয়ে। তো 10 দিয়ে ভাগ করলে দশমিক জাস্ট একটা বিন্দু আগে আসবে, সেটা আমরা জানি, একটা অঙ্ক আগে আসবে সেটা জানি, তারপর এখন ভাগ করে দেখব। তো ভাগ যদি করি, ধরো এখানে 2টা অঙ্ক, এখানে 2টা অঙ্ক নিতে হবে, বাট এখানে একটা অঙ্কর আগে মানে দ্বিতীয় অঙ্কর আগে দশমিক আছে, তার মানে দশমিক তুলে দিলাম, তার আগে একটা শূন্য দিলাম দশমিক স্পষ্ট করার জন্য। তার মানে এখন পাবো কত, 24। 24-এর ভিতরে 10 যাবে কতবার, 2 বার, 10 দুগুণে 20, 24 থেকে যদি 20 বিয়োগ করি পাবো হচ্ছে 4। তো এখন এই যে দশমিকের কারণে আমরা একটা অঙ্ক নিচে নামাইতে পারি, তার মানে 5কে নিচে নামাই নিয়ে আসলাম। এখন 45-এর ভিতরে 10 যাবে কয়বার, 4 10কে 40, মানে 4 বার, 4 10কে 40, 45 থেকে 40 বিয়োগ করি পাবো কত, 5। তো এখন দশমিকের জন্য আমরা একটা অঙ্ক নামাইতে পারি, তো বাট এখানে তো কোনো অঙ্ক নাই, সেই ক্ষেত্রে আমরা শূন্য নামাবো। শূন্য নামাইলাম, এখন এই 10 50-এর ভিতরে কয়বার যাবে, 5 10কে 50, মানে 5 বার যাবে, 5 10কে 50 মিলে গেল 0। তার মানে এখানে আমরা ভাগফল পেলাম কত, ভাগফল পেলাম হচ্ছে এইটা, তার মানে উত্তর হচ্ছে 0.245। দেখো এখানে খেয়াল করো, 10 দিয়ে যখন আমরা ভাগ করছি এই 2.45কে, দশমিকটা জাস্ট একটা অঙ্ক আগে আসছে, কেন, এখানে একটা শূন্য। তো দেখো এখানে কিন্তু ওই রেজাল্টটাই আসছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা আরও কিছু ম্যাথ করি। ধরো এখানে 5 নম্বর ম্যাথটা করে দিচ্ছি। 5 নম্বর ম্যাথে আছে কি, যে 100 দিয়ে ভাগ করব কাকে, 0.3, এটাকে ভাগ করব। তো 100 দিয়ে যদি ভাগ করি, তো এখানে তো 0.3 অনেক ছোট একটা অঙ্ক আছে, তো প্রথমে আমাকে এই দশমিকটা তুলে দিতে হবে। দশমিকটা তুলে দিলাম, এখানে পেলাম কত, শুধু 3। 3-এর ভিতরে যাচ্ছে না, তার মানে আমরা একটা শূন্য দিলাম, এখানে একটা শূন্য দিলাম, আবার একটা শূন্য দিলাম, এইখানে আর একটা শূন্য দিলাম, এখন কিন্তু হয়ে গেল 300। তো যদি আমরা যখন শুধু দশমিকটা তুলে দিছি তখন কিন্তু 3 পাইছি, 3কে কিন্তু 100 দিয়ে ভাগ করা যাচ্ছে না, নিলাম একটা শূন্য, এইখানে একটা শূন্য নিলে এখানেও একটা, উপরেও একটা শূন্য দিতে হবে, দিলাম সেটা 30 হলো, তাতেও কিন্তু যাচ্ছে না, আর একটা শূন্য দিলাম, এখন 300 হলো, এইখানে একটা শূন্য দিলাম, এখানে একটা শূন্য দিলাম। এখন 300-র ভিতরে তোমার 100 কতবার যাবে, 300-র ভিতরে এই 100 যায় হচ্ছে 3 বার, সেই 3 লিখবো এই লাস্টে এই শূন্য বরাবর। তো এখন 3 দিয়ে যদি 100কে গুণ করি, 300 পেলাম, মিলে গেল 0। তার মানে এখানে উত্তর হচ্ছে কত, এখানে উত্তর হবে 0.003, এটাই হবে তোমার এই ম্যাথের উত্তর। তো এইখানে সেমভাবেই কিন্তু বাকি যে ম্যাথগুলো আছে একদম হুবহু সেমভাবেই করতে হবে। তারপর আমি আরও কিছু ম্যাথ করে দিচ্ছি। দেখো এটা সহজভাবে বোঝার জন্য দেখো, এই দশমিকটা 2টা শূন্যর কারণে 2টা অঙ্ক আগে চলে আসবে, তো 3-এর আগে তো কোনো অঙ্ক নাই,
এই দুইটা শূন্য দিলাম, দেখো এখন কিন্তু 3টে অঙ্ক আগেই শূন্য হয়ে দশমিক হলো। তার মানে আমরা যদি বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে আসে, এমসিকিউ হিসেবে, তাহলে কিন্তু এইভাবে ভাগ না করেও কিন্তু আমরা অ্যান্সারটা বলতে পারবো। তো এখন আমরা আরও একটা ম্যাথ করে দিচ্ছি, দেখো 4 নম্বর ম্যাথটা করে দিচ্ছি এখানকার। 4 নম্বর ম্যাথে কি আছে? 4 নম্বর ম্যাথে আছে তোমার 100 দিয়ে ভাগ করব 8.7কে। তো দেখো এইখানে 8-এর ভিতরে তো যাচ্ছেই না, তার মানে আরও একটা অঙ্ক আনবো। তো আনার জন্য সেই দশমিকটা তুলে দিতে হবে, দিলাম দশমিক তুলে স্পষ্ট করার জন্য এখানে একটা শূন্য দিলাম। 87 হলো, 87-এর ভিতরেও কিন্তু 100 যায় না, তার মানে আমি এইখানে আর একটা শূন্য দিব। তো এইখানে একটা শূন্য দিলে এইখানে একটা শূন্য দিবে। এখন হলো 870। তো 870 ভিতরে 100 যায় কয়বার? 8বার। এখানে হবে 800, তার মানে 870 থেকে 800 বিয়োগ করলে পাবো কত? 70। তো এখন দশমিকের ক্ষমতা বলে আমরা আরও একটা শূন্য নিয়ে আসলাম, 700 হলো। তো 100 এই 700-এর ভিতরে কয়বার যায়? 7বার যায়, তার মানে এখানে হবে 700, মিলে গেল শূন্য। তার মানে এখানে উত্তর হবে কত? উত্তর হবে 0.087। দেখো দশমিক 1-এর পরে 2টা শূন্য ছিল, তো এইখানে তাহলে দশমিকটা 2টা অঙ্ক আগে চলে আসবে। একটা অঙ্ক আছে এই যে 8, আর একটা অঙ্ক আমরা শূন্য দিয়ে বানালাম, তার আগে দশমিক দিয়ে দিলাম, মানে 2টা অঙ্ক আগে হয়ে গেল। তো এইভাবে করেই বাকি ম্যাথগুলো করতে হবে। তো আশা করি প্রত্যেকটা ম্যাথই তোমরা বুঝতে পারছো, এবং এই ভিডিও দেখার মাধ্যমে এই যে আমি যে ম্যাথগুলো করে দেখালাম এগুলোর আলোকে বাকি ম্যাথগুলো তোমরা করতে পারবা। তো তারপরেও যদি কোনো ম্যাথে সমস্যা হয় বা করতে না পারো, সেক্ষেত্রে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আর এই ভিডিওগুলো দেখার মাধ্যমে যদি তোমরা এই ভাগের ম্যাথগুলো শিখতে পারো বা অঙ্কগুলো শিখতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের সহপাঠীদের সাথেও ভিডিওগুলো শেয়ার করতে পারো, যেন তারাও এই ম্যাথগুলো সহজেই শিখতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এর পরের ভিডিওতে আমরা অনুশীলনী 7-এর ক যে ম্যাথগুলো আছে 77 পৃষ্ঠায়, সেই ম্যাথগুলো তোমাদের করে দেবো, অনুশীলনীর ম্যাথ। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।